আমাকে বাসায় 3টার সময় আসলো, এসে গাড়ো করে আমার ছেলে ব্যারিস্টার বললো যে আমি একটু গেটটা খুলে বেশের সঙ্গে একটু কথা বলবো। তো খুলে দিয়েছে, খুলে দেওয়ার পরে আমাকে ধরলো, ধরিয়া আমাকে রিক্সা নিচে বসাইয়া যাতে দিচ্ছে তখন আমার হাতটা ভেঙে যায়। তখন আমার নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করেন এবং আমার ছেলেকেও গ্রেপ্তার করে, কারণ সে শিবির করে, কিন্তু জীবনে সে রাজনীতি করেও নেই। আমার ছেলের বধূ আছে, পুত্রবধূ, তারাও বলছে যে আমি আপনাকে গ্রেপ্তার করবো। বলছে যে পারলে আমার গ্রেপ্তার করে, ব্রিটিশ নাগরিক করেনি। আমার ওয়াইফের সাথে খুব খারাপ আচরণ করছে এবং তাকে ধাক্কাতে ফেলে দিচ্ছে। তা আমার 46 বছর রাজনৈতিক ক্যারিয়ারে এত জঘন্যতম আচরণ আমি আর কোথাও কখনো পাইনি। প্রতিদিনই পুলিশ আসতো, র্যাব, পুলিশ, ডিবি, কিন্তু এই ধরনের আচরণ আর কোনোদিন করে নেই। এই আমার জীবনের সবচেয়ে বড় হয়েছে, মানে সবচেয়ে কষ্ট। তো ওখান থেকে আমার নিয়ে ঢাকা মেডিকেলে নেওয়ার পরে 3 দিন ছিলাম ওখানে থাকার পরে এক্সরে দিল, করার পরে দেখা যায় আমার হাড়টা ভেঙে গেছে। 4 নম্বর হাড়টা পুরোটাই ভেঙে উড়ে রয়ে গেছে। তো ডাক্তার বলছে আমাকে যদি একটু আগে 1 ইঞ্চি যদি আপনার হাড়টা নার্ভটা হয়ে যেত তাহলে আপনি চিরতরে পঙ্গু হয়ে যেতেন। যাক, আল্লাহ অশেষ রহমত, সবার দোয়ায় আল্লাহ পাক আমাকে রক্ষা করছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তারপরে আমি আনোয়ার মডার্নে 5 মাস ছিলাম। পুলিশ কাস্টডিতে একটা মিথ্যা মামলা দিয়া আমাকে হ্যারাসমেন্ট করছে, জামিন নিয়ে আমাকে সাভার থেকে, আমার আনোয়ার মডার্ন থেকে প্রফেসর শামসুল আলম সাহেব, উনি খুব ভালো ছিলেন, খুব ভালো ডাক্তার। আমার 8 ঘন্টা অপারেশন হয়েছে আনোয়ার মডার্নে, মেরুদণ্ডে। মোটামুটি সুস্থ আর কি, পুরোপুরি সুস্থ না। তারপরে আমার নিয়ে গেল সাভার সিআরপিতে, ওখানে আমি 6 মাস ছিলাম থেরাপি দেওয়ার জন্য। আমি এখনও থেরাপি দিই মধ্যে মধ্যে যায়, প্রায় এই অবস্থা। তারপর আমার বিরুদ্ধে প্রায় 200 মামলা ছিল। ওই কষ্ট করে কোর্টে আসতাম, হাজিরা দিতাম। এগুলো আমার হিস্ট্রি। তারপর নেক্সট আমার ছোটো ভাই আছে সপু, ওই ঢাকা কলেজের প্রথম নির্বাচিত ভিপি ছিল ঢাকা কলেজের। ভিপি হওয়ার পর থেকেই তার উপরে এরশাদ বিরোধী আন্দোলনেও সে অনেকবার জেল খাটছে। তারপরে স্বৈরাচার শেখ হাসিনার খপ্পরে পড়ে তার 17 বছর বিরুদ্ধে সে 12 বছরই জেল খাটছে। কদিন পর তার ধরে নিয়ে যেত, একটা মামলা জামিন করি, আরেকটা মামলা দেয়, আরেকটা মামলা জামিন করে, আরেকটা মামলা দেয়। এভাবে করতে করতে প্রায় 300 মামলা তার হয়ে গেল। এ লোক এক। তারপর সে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হলো। তারপর আরও বেশি স্টিমগুলো চালালো। পরবর্তীতে সে স্বেচ্ছাসেবী সম্পাদক এবং মুন্সিগঞ্জের 1 আসন থেকে শ্রীনগর, সে যেখানে এমপি প্রত্যাশিত ক্যান্ডিডেট প্রত্যাশিত। স্যার, এই যে বিগত 17 বছর স্বৈরাচারের আমলে আপনি তো অনেক হামলা নির্যাতনের শিকার হয়েছেন, তো এখন হচ্ছে বিএনপির জনাব তারেক রহমানের কাছে আপনার কি চাওয়া, বা দেশবাসীর কাছে আপনার কি চাওয়া? দেশবাসীর কাছে একটা চান, আরেক ভাই ঢাকা কলেজে বিবি ছিল, মীর নওয়াজ আলী নওয়াজ, ওই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ওই ঢাকা কলেজে নির্বাচিত বিপি ছিল। তারপরে আপনার যুব দলের দক্ষিণের সাধারণ সম্পাদক ছিল, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। তারপরে সে হলেন সহবিশেষ যুব সম্পাদক, যুব সম্পাদক। সুতরাং আমাদের চাওয়া পাওয়ার কী আছে? আমরা চাওয়া পাওয়া, আমরা যে ত্যাগ স্বীকার করছি, এই ত্যাগে যাতে আমাদের মূল্যায়ন করা হয়, এটি আমাদের দাবি, আর কিছু না। আমাদের আর কিছু দরকার নেই। আমরা যে জীবন বাজি নিয়ে দেশনেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যে কাজ করছি, কাজের মূল্যটা আমরা চাই। তখন আর লালবাগের অত্র এলাকায় কেউ ছিল না, মুন্সিগঞ্জে কেউ ছিল না, আর লালবাগে এমন কোনো লোক ছিল না যে হামলার জন্য। বিভিন্ন প্রোগ্রাম হলে আমাদেরই করানো হয়েছে এবং আমি করে সব প্রোগ্রামে আমরা করে দিয়েছি। আমাদের একটা দাবি যে আমরা যা কাজকর্ম করছি, কাজকর্ম মূল্যায়ন করে আমার মূল্যায়নটা আমরা পাই, এটুকুই আমাদের দাবি। এবং আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া, আপনারা জানেন, মিথ্যা মামলা ওনাকে বিনা কারণে 10টি বছর জেল খাটিয়েছে। যে হাইকোর্ট
মানে মানুষের শেষ স্থান এলো হাইকোর্ট। হাইকোর্টে গিয়া 5 বছর সাজা 10 বছর করে দিল। কিন্তু হয়রাজ যে মামলা তাকে সাজা দিছে সেই মামলার টাকা, এতিমের টাকা, এই শেখ হাসিনা বলতে এসব টাকা খালেদা মেরে খেয়েছে, সেই টাকা যদি 4 কোটি টাকা, 8 কোটি টাকা হয়েছে, এই টাকাটা কোথা থেকে আসতো? মেরে দিত, 8 কোটি টাকা তো আসতো না। আসতো বলেন? তা আসলো কোথেকে? তো 4 কোটি আসতো, 8 কোটি টাকা হয়েছে। প্রক্রিয়াধীন অবস্থায় একটা কোনো একটা কিছু হয়েছে, সেটা অন্য কথা, কিন্তু সে তার টাকা মেরে খায়নি, তাকে 10 বছর জেল দিয়ে দিচ্ছে। ম্যাডামগুলো সুস্থ, আমরা তার উঠাই দিলাম জেলখানা থেকে, সে অসুস্থ হয়ে মেডিকেল থেকে বেরোলো। তা কী পরিমাণের টর্চারগুলি করছে। তারেক সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার উপরে কী জুলুমটা করছে, তার কোনো একটা প্রমাণ করতে পারছে? গ্রেড হামলা কন, দুর্নীতি কন, কোনো প্রমাণ করতে পারে না যে আমাদের চেয়ারম্যান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এটা জড়িত, তারেক সাহেব। কিন্তু তারপর যে দেখা গেল যে তারা মিথ্যা মামলা দিয়া টিয়া হ্যান ত্যান কইরা তারে 17টা বছর দেশের বাইরে রাখছে। এখন তো প্রমাণ হলো, কোর্ট প্রমাণ করে দিল যে তারেক রহমান নির্দোষ। এই 17টা বছর মানুষের জীবনে চলে যাওয়া মানে কি? লাইফের অর্ধেক চলে যাওয়া। তো এই ক্ষতিপূরণটা কে দিবে? ওনার 17টা বছর দেশান্তরী হওয়া, ওনার বলিষ্ঠ নেতৃত্বে আজকে দেশ স্বৈরাচার বিদায় হয়েছে। উনি কত হাজার মাইল, হ্যাঁ, উনি কতবার মনে করেন দূরের থেকে সেই নেতৃত্ব দিয়ে আসছে। এটা নট এ ম্যাটার অফ জোক, এটা বিরাট ব্যাপার। ওনার প্রজ্ঞা, ওনার জ্ঞান, ওনার মেধা খাটাইয়া সে খুব দূরে থেকে নেতৃত্ব দিয়ে আসে। এবং তার নেতৃত্বেই আজকে স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হয়েছে। স্যার, আপনার সুস্বাস্থ্য কামনা করি। যে টিভি বাংলায় সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও সুস্বাস্থ্য কামনা করছি, আপনাকেও ধন্যবাদ অশেষ। আসসালামু আলাইকুম।